হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিরাট বড় সুখবর উঠে এসেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং 26,000 চাকরি বাতিল মামলার শুনানির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। পুজোর আগে হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট থেকে এলো বিশাল সুখবর। 14,000 প্যানেল প্রকাশে রইল না বাধা। পুজোর আগে এলো সুখবর। 14,000 হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট থেকে এলো বিশাল সুখবর। নিয়োগ মামলায় হস্তক্ষেপ করল না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। 2015 সাল থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতায় আটকে রয়েছেন চাকরি প্রার্থীরা। 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। আবার 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। চলতি বছর আগস্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রায় দেয় উচ্চ প্রাথমিকের নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করতে হবে কমিশনকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কয়েকজন বঞ্চিত চাকরি প্রার্থী। তার ফলে 14,000 চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে আবার জট তৈরি হয়। যদিও সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করল না। মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল উচ্চ প্রাথমিকের নিয়োগে হস্তক্ষেপ করা হবে না, ফলে প্যানেল প্রকাশ করতে আর বাধা রইল না। স্কুল সার্ভিস কমিশন নোটিশ প্রকাশ করেছে, আজ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করবে এই নিয়ে। এরপর আলোচনা করব 26,000 চাকরি বাতিল মামলার শুনানির সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আপডেট জেনে নিন। ফের এসএসসি 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসি এর প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল, তবে এদিনও মামলাটির শুনানি হলো না। মামলাটির শুনানি আরও এক সপ্তাহ পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী এই মামলার পরবর্তী শুনানির তারিখ 1 অক্টোবর, যদিও এটি কম্পিউটার জেনারেটেড তারিখ, ফলে দিনক্ষণ পরিবর্তনও হতে পারে। এই মামলাটির উপরেই নির্ভর করছে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি ছিল। চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষা কবচ দিয়েছিল শীর্ষ আদালত। সিবিআই এর তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে এই মামলা। এখন দেখার বিষয় আগামী শুনানিতে কী গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।